তোমরা তো নানা ধরনের মুরগির রেসিপি বানিয়েছো আর খেয়েছো, কিন্তু চলো তো আজ তোমাদের সঙ্গে এক আন্তর্জাতিক মানের মুরগির রেসিপি শেয়ার করি। খরচ তো একটু বেশি হয়, কিন্তু স্বাদেও অসাধারণ। মাঝে মাঝে এরকম এক আধটা রেসিপি বানানো যেতেই পারে। ফার্স্ট থিং ফার্স্ট, একটা বড় গভীর বলে নেবো 75 গ্রাম টক দই। তার সঙ্গে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব হাফ চামচ করে। সঙ্গে দেবো 1/4 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ লেবুর রস, 75 মিলিলিটার সাদা তেল আর স্বাদ অনুযায়ী নুন। বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব। মশলা যত ভালোভাবে ফেটানো হবে তত ভালোই হবে রান্নাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো 400 গ্রাম বড় পিসে কাটা চিকেন। চিকেনের গায়ে একটু চিরা লাগিয়ে দিলে মশলাটা বেশ ভেতর পর্যন্ত যাবে। আর ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রাখলে বেশ ভালো হয়। হাতে সময় কম থাকলে আধ ঘন্টা অ্যাটলিস্ট রাখতে হবে। এবার একটা গ্রাইন্ডিং জারে নেবো 2টো হার্ড বয়েলড এগসের সাদা অংশ, সঙ্গে দেবো 4 কোয়া রসুন, 1 টেবিল চামচ মেয়োনিজ, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, অল্প একটু নুন, হাফ টেবিল চামচ সাদা তেল, আর আরও ক্রিমি অ্যান্ড চিজি বানানোর জন্য 2 স্লাইস আমুল চিজ। প্রয়োজনে অল্প জল দিয়ে একটা ফাইন স্মুথ হোয়াইট সস বানিয়ে নেব। হাতে সময় থাকায় চিকেনটা আমি 1.5 ঘন্টা ম্যারিনেট করেছি। এবার একটা প্যানে নেবো 3 টেবিল চামচ সাদা তেল, আর সঙ্গে দেবো বেশ খানিকটা মাখন। মাখন যেই গলে যাবে এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেটেড চিকেন, আর 5 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে রান্না করব। এই প্রসেস ফলো করলে কিন্তু চিকেন বেশ সফট অ্যান্ড জুসি হয়। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেবো। মুরগির থেকে বেরোনো ময়েশ্চারেই মুরগিটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। ঢাকনি খুলে চিকেনের পিসগুলোকে আবার একবার সাইড চেঞ্জ করব, যাতে অন্য দিকটাও রান্না হয়ে যায়, আর আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না হতে দেবো, যাতে চিকেনের জলটা বেশ খানিকটা শুকিয়ে আসে। এবার ঢাকনি খুলে চেক করি, চিকেন বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে, আর গ্রেভির কালারটাও দুর্দান্ত এসছে। আর একটু ড্রাই করতে চাইলে ড্রাই করে নিয়ে এর উপরে দিয়ে দেব বানানো হোয়াইট সসটা। হোয়াইট সসটা দেওয়ার সময় গ্যাসকে একদম লো রাখবো, কিন্তু হোয়াইট সস চিকেনের গ্রেভিতে মিক্স করব না। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব। এতে ফ্লেভারটা বেশ ভালোভাবে ইনফিউজ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। সার্ভ করার আগে অল্প কুচনো ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। ব্যাস, আর অপেক্ষা না করে রুটি, লুচি, পরোটা, খামিরি রুটি যার সঙ্গে ইচ্ছে হয় খাও। তাহলে দেরি না করে এই উইকেন্ডেই ট্রাই করো। স্বাদ একেবারে ফাটাফাটি হয়, তাই বেশি করেই বানিও।